হয়েছে। এরা নিশ্চিত মুনাফিক, 100 এরা ইমানদার হতেই পারে না, এরা ইমানদার হতেই, এরা তাবলীগের কোনো সাথী না, এরা সন্ত্রাসী, এরা গুন্ডা 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 ছাড়া আর কিচ্ছু। সাত ভণ্ড, সাত ভণ্ড, সাত ভণ্ড। সোজা হিসাব। সাত 100 ভণ্ড, 100 ভণ্ড। একটি বিচ্যুত আকীদার অধিকারী, যারা আকীদার মধ্যে 100% গলত। মানুষকে বিভ্রান্ত করবা কয়দিন 1450 বছরের ইতিহাসে, এই ইসলামের ইতিহাসে গত 1500 বছরে কোন মুনাফিক, কোন ছদ্মবেশী বেঈমান উম্মতের সর্বশ্রেণীর উলামায়ে কেরামকে, সাধারণ তৌহিদি মুসলিম জনতাকে দীর্ঘ সময় পর্যন্ত প্রতারিত করতে পারে নাই, টিকে নাই, টিকে নাই। মুনাফিক টিকে না, ছদ্মবেশী বেঈমান টিকে না, এরাও টিকবে না, এরাও টিকবে না। শহীদের পবিত্র রক্তে ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগ থাকবে, ভণ্ড সাদের অনুসারীরা থাকবে না। ইসলামের ইতিহাসে এটা স্পষ্ট ভাইয়া, এটা তোমরাও জানো ভাইয়া। এটা তাবলীগের 2 গ্রুপ না, তাবলীগের কোনো 2 গ্রুপ নাই। তাবলীগই, দাওয়াত ও তাবলীগের একটাই গ্রুপ। সারা পৃথিবীব্যাপী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং শুরার তত্ত্বাবধানে যেটা চলছে এটাই তাবলীগ। ওরা হলো 7 গ্রুপ, ওরা তাবলীগ না, ওরা নিজেরাও কয় না আমরা তাবলীগ, এরা 7 গ্রুপ কয়। তো তোদের 7 লয়ে তোরা থাকবে না, ওদের বাপ ইন্ডিয়া যাবে, এটা সেখানে ওইখানে গিয়ে ইস্তেমা করবে। তোদের বাপ যেখানে সেখানে যা, এখানে কে মানে আরো পাইবি, আরো বাগুন্যা পার্টি আছে এখানে, সব বাগুন্যা একত্রে একসাথে ইস্তেমা করো। ভালো অসুবিধা কি? বুঝেন না কথাটা? হ্যাঁ, কোন ছদ্মবেশী এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের মধ্যে ইনশাআল্লাহ কারো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। কারণ কোন জালেম টিকবে না। 16 বছরের জালেম টিকে নাই, আর ওই টিকবে কেমনে? 54 বছরের জালেম সিরিয়ায় টিকে নাই, তো বেটা টিকবে কেমনে? কথা বলে, সে কিভাবে টিকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমানকে হত্যা করা কুফরি। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি বলছে কোন মুসলমানকে হত্যা করা কুফরি। ইসলামের ইতিহাসে হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জঙ্গে সিফফিন যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে 6 দিন টানা যুদ্ধ হয়েছিল, দিবা রাত্রি মিলে প্রায় হাজার 30,000, 50,000 অথবা 70,000-এর মতো, 30,000-এর বেশি মুসলমান শাহাদাত বরণ করছিল। আল্লাহর কসম বিশ্বাস করেন, ওই যুদ্ধ যারা লাগাইছিল তারা আব্দুল্লাহ ইবনে সাবা নামে পৃথিবীর ইতিহাসের এক নিকৃষ্ট জঘন্যতম মুনাফিক, যে তার অনুসারীদেরকে নিয়ে রাত গভীরে ইমানদার মুসলমানদের দোনো গ্রুপে হামলা করে, আক্রমণ করে, শহীদ করে এই যুদ্ধ লাগাইছিল। এজন্য রাত গভীরে ইমানদারের উপরে আক্রমণ করা এটা মুনাফিকের চরিত্র, এটা সাবাইদের চরিত্র, এটা আব্দুল্লাহ ইবনে সাবা নামের মুনাফিকদের চরিত্র, ইমানদারের চরিত্র হইতে পারে না। এজন্য তাবলীগের 2 পক্ষ সংঘর্ষ লাগে নাই, ওই পক্ষ তো ঘুমন্ত ছিল, ঘুমন্ত ছিল। এমনি ঘোষণা দিয়া লাগবে না, তাহলে আমরা দেখি বেটা লাখ এমনি রাত দেখা যাক। তাই এটা কম আনিসুর রহমান আশরাফি শহীদ হবে ইনশাআল্লাহ, আমার সন্তান শহীদ হবে, কিন্তু কালেমার পতাকা বাংলাদেশেই উড়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য নওজোয়ান তোমাদের কাছে বললাম, একবার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে জবাই করে আমার মাতৃভূমিকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আজকে আবার টঙ্গীতে 7 জনের চাইতে বেশি ইমানদারকে শহীদ করে বাংলাদেশে এই পার্শ্ববর্তী দেশের এই ইন্ডিয়ার ষড়যন্ত্রকারীদের সাথে যোগ সাজস করে
আপনার আমার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা শহীদ সাইফুল ইসলামের রক্ত ভুলি নাই, টঙ্গীর রক্ত আমরা ভুলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদেশে হিন্দু থাকবে, আমরা বলেই যাব হিন্দুরা থাকুক, কোনো অসুবিধা নাই। ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, সোজা কথা। ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। ঠিক এদেশে দাওয়াত ও তাবলীগ থাকবে, কিন্তু সাদের ভণ্ড অনুসারীরা টিকবে না ইনশাআল্লাহ, থাকতে পারবে না ইনশাআল্লাহ। সাফ কথা। কয়জন শহীদ হবে? কয়জন? 16 কোটি শহীদ হয়ে যাবে একসাথে, 10 কোটি শহীদ হয়ে যাবে একসাথে। তো ইমানদার মরলে কোনো লস নাই, ইমানদার মরলে জান্নাতি, জিতলেও জান্নাতি। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অতএব চতুর্মুখী এই ষড়যন্ত্রের মুহূর্তে নিজের ঈমান ঠিক রাখো, নিজের আখলাক ঠিক রাখো, নিজের সেজদা ঠিক রাখো। ইনশাআল্লাহ দেখবা খুব অল্প সময়ের ব্যবধানে ঈমানের বিজয় হবে। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, সারা পৃথিবীতে জালেমের পরাজয় হচ্ছে। এই 1 বছরে 2 উইকেট পড়ে গেছে। 2024 সালে 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় আরেক উইকেট পড়ছে। ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এই বছর বোলিং হয়েছে ভালো, কররা বোলিং উড়ে এলাইছে বলাররা। ইনশাআল্লাহ আরো উইকেট পড়বে, ইনশাআল্লাহ উইকেট আরো পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট ইসরায়েলের এই কুত্তা নেতানিয়াহু, ওই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভারতের উইকেটও টানাটানি চলছে। মাতবুরি পেঁয়াজ দিবে না, আলু দিবে না, তার বাপের আলু। মোদির আব্বার আলু বেটা, মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপে পেঁয়াজ ওটা। তো তাহলে ও ধমকি দেশ কেন, ধমক দেশ কেন? কি আশ্চর্য কথা! ধমক দাও কেন? পেঁয়াজ, রসুন, আটা, এই 130 কোটি হিন্দু বেঈমানকে প্রতিদিন যিনি খাওয়ায়, তাদেরকে যিনি দেয়, তিনিই তো আমার আল্লাহ। ইনি তো আমার আল্লাহ বেটা, তোর কি? তুই তো মূর্তি বুঝো, তোর তো কিচ্ছু নেই। ও তো আমার আল্লাহ, তোরে খাওয়া, হে আমারে দমকা। আচ্ছা কি বেউকুফ কসাই, মন্ডা বিশ্বাস করো না দুঃখে, এটা কোনো কথা হইল বেটা? কি রে, আমার আল্লাহ তোরে খাওয়ায়, তে আমারে দমকা। দোস্ত তুমি কও, এটা কি কথা? হ্যাঁ, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন ভারতীয় বেঈমানের কাছে দেওয়া হবে না। হ্যাঁ, এই জাতি স্বাধীন জাতি, আমরা স্বাধীন জাতি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, হিম্মত দান করেন। আগামীর দিনের জন্য তোমরা যুবক তৈরি থাকো, তৈরি থাকো ইনশাআল্লাহ। আগামীর পতাকা ইসলামের তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। আগামী দিনের ইমাম মাহদীর পক্ষে তোমরা লড়বে ইনশাআল্লাহ। তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। কালেমার পতাকা তোমাদের হাতে তুলে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করে, আল্লাহ তাআলা কবুল করে নেন। জিন্দেগি আমরা সুন্দর বানাইলে আখিরাতের জন্য আমাদের অনেক বড় পুরস্কার। এই তরজমাটা বলে শেষ করি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাগণ, এই যে সূরা থেকে পড়ছি, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাগণ, তারা আখিরাতে চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। লাফি নাঈম, নিয়ামতে নিয়ামতে ভরা। কি পরিমাণ নিয়ামত জান্নাতে থাকবে? ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আমার আল্লাহ বলে, আমার বান্দা জান্নাতে তার নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, বারবার দেখবে। দেখে দেখে শুধু দেখবে, আল্লাহ তাআলা তার জন্য এক বিশাল সাম্রাজ্য নিয়ামতে পূর্ণ করে রেখেছে। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি তার সিংহাসনে বসে, জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করতে থাকবে বলেন? কি দেখবে? 3 জিনিস দেখবে। 1 নাম্বার, তাকে যে আল্লাহ পুরা বিশাল সাম্রাজ্যের জান্নাত দিছে, এই জান্নাত সিংহাসনে বসে এক নজরে দেখবে। তাইলে জান্নাতটা কদ্দুর? 10 বাই 10 মতো, নাইলে এক নজরে দেখবে কেমনে?
এত বড় হইলে দেখবো কেমনে, যদি এটা পুরোটাই এই ইউনিয়ন নিয়ে হয় হেঁটে দেখবো কেমনে, তো তাহলে নিশ্চয় ছোট। অথচ জান্নাত কি 10 দুনিয়া বরাবর ছোট জান্নাত। তার মানে আল্লাহ তাআলা এটাই বলছেন, তাফসিরে আছে, বান্দা জান্নাতি এক নজরে তার পুরা জান্নাতের সাম্রাজ্য একসাথে দেখবে। কেমনে দেখবো? এই জন্য এটা সহজ বুদ্ধি হইলো, আমি বলি কেমনে দেখবে। আপনি এটা বুঝার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনারও জান্নাত দেয়, আমারও জান্নাত দেয়। তাহলে দুজনে একসাথে, আপনি আমারে বুঝাই কইবেন, আমি আপনার বুঝাই। কি বুঝেন নাই কথা? এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি আছে? নাহলে আমি আর কেমনে বুঝাবো এটা? আমি তো বুঝাইতে হলে কই যাইতে হবে? জান্নাত। চলেন একসাথে জান্নাতি হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। মালিক জান্নাত আমাদের জন্য বানাইছেন বন্ধু, আমাদের জন্য বানাইছেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতি বান্দা সিংহাসনে বসে দেখতে থাকবে। এই দ্বিতীয় হলো জাহান্নামের আযাবের দৃশ্য দেখতে থাকবে। নিজের পরিচিত জনদের আযাব দেখে নিজের মনেই আফসোস করবে, হায় আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন, আমিও তো তাদের মতো হয়ে যেতে পারতাম। নাউযুবিল্লাহ। আর 3 নাম্বার হলো জান্নাতি বান্দা সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে সরাসরি দেখতে থাকবে। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলে, হে নবী আপনি দেখবেন জান্নাতি বান্দা কোটি কোটি বছরেও তার চেহারা হাস্যোজ্জ্বল, সজীব, প্রফুল্ল। 1 সেকেন্ডের জন্য কোনো বিষণ্ণতা, মলিনতা তার চেহারার মধ্যে আপনি দেখবেন না। চির হাস্যোজ্জ্বল এক সজীব চেহারা আমার জান্নাতি বান্দার মধ্যে থাকবে। 4 নাম্বার ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। 4th আয়াত আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দাকে রাহিক মানে শরাব, জান্নাতের শরাব, জান্নাতের সুস্বাদু উত্তম পানীয় পান করানো হবে। তবে মাখতুম, তবে বিষয়টা হলো এমন পানীয় যেটা মাখতুম। মাখতুম কি? মোহর মারানো, সিল লাগানো, ইনটেক। এটা এমনি বুঝেন, আমি বুঝাই সহজে। মনে করেন এই বোতল পানি আমি একা যেহেতু খাইতে পারতেছি না, তো আমি এটুক খাইলাম, আব্দুস সবুর এটুকু খাইলো, আমার ভাগিনা এই যে বসছেন মাওলানা জাফর, আমরা একসাথী 3 জন, তো এই মাওলানা জাফর এটুক, 3 জনে মিললে 1 বোতল খাইলাম। বুঝেন নাই কথাটা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, না বান্দা, এটা জান্নাত। 3 জনে 1 বোতল খাইবা, এটা জান্নাত, তুমি জানো না? আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে প্রতি বোতল, প্রতি গ্লাস ইনটেক আলাদা আলাদা মোহর লাগানো, একটা আরেকজনে খাবে না। এটাই আমার বান্দা তৃপ্তি ভরে পাবে। প্রত্যেক বোতল, প্রত্যেক গ্লাস আলাদা আলাদা মাখতুম, মোহর মারা, সিল লাগানো, ইনটেক করা, ইনটেক। খিতামুহু মিস্ক। আল্লাহ বলেন এই 5ম আয়াত, মোহর খুলবে মানে সিল খুলবে, মনে করেন ঢাকনা খুলবে অথবা এই মুখাটা সরাবে, খুলতেই পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে পূর্ণ হয়ে যাবে। খিতামুহু মিস্ক, মোহরগুলো মিস্কের, অর্থাৎ খুললেই, নাড়া দিলেই পুরা জান্নাত সুগন্ধিতে মৌ মৌ করবে। আল্লাহ বলেন এই শেষ কথা, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলে অতএব বান্দা, এই যে সুন্দর জান্নাতের বর্ণনা দিলাম, তোমাদের যদি প্রতিযোগিতাই করা দরকার, এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। কিসের জন্য বলেন না ভাইয়া? কিসের জন্য? আল্লাহ বলছে ওয়াফি যালিক, এই জান্নাতের ব্যাপারে প্রতিযোগিতা করো। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তানাফুস শব্দের অর্থ হলো কোন জিনিস অর্জনের জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা। তো জান্নাতের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করো। এই শেষ তাফসিরে মাআরিফুল কোরআনে একটা সুন্দর কথা লিখছে যে, হে প্রিয় বন্ধু, দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করো না, আখিরাতের জান্নাতের প্রতিযোগিতা করো। কেন? যে দুনিয়ার প্রতিযোগিতায় তুমি যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাবে। তো লাভ হইল কি? আমি জিতলাম ঠিক আছে, কিন্তু মরে যাবে, তো জিততে লাভ হইল কি? বুঝেন নাই? দুনিয়ার প্রতিযোগিতায় কেউ যদি দুনিয়া অর্জন করে, হ্যাঁ 100 কোটি টাকাও, তো হেও মরে যাবে, 1 টাকাওয়ালাও মরে যাবে। তো এখানে জিতলেও মৃত্যু হবে, এখানে হারলেও মৃত্যু হবে, এখানে ফার্স্ট হইলেও মরে যাবে, লাস্ট হইলেও মরে যাবে, তো লাভ হইল কি? এই জন্য আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করো না, করো কিসের জন্য? আখিরাতের জন্য, জান্নাতের জন্য, জান্নাতের জন্য। এই জন্য আজকে
দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক সুন্দর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের সাথে থাকো ভাইয়া, নওজোয়ান সাথী, তোমাদের প্রত্যেকেই স্থানীয় উলামায়ে কেরাম আল্লাহওয়ালা দিনদারদের সাথে সম্পর্ক রাখো। বাবাদের কাছে অনুরোধ, বাবারা নিজের স্ত্রী সন্তানের আখলাকের দিকে খেয়াল রাখেন। পড়ালেখার প্রতি যেমন যত্নবান, আখলাকের দিকে তার চাইতে বেশি যত্নবান হও। 365 দিনে একটা বছর একজন মুসলমান মা বাবা জীবিত, অথচ তার ছেলেটা 16 বছর, মেয়েটা 16 বছর, 14 বছর, 18 বছর, কোনোদিন এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই মা বাপ কেমন মা বাপ, এই সন্তান কেমন সন্তান। হায় মুসলমান, এভাবে আল্লাহকে ভুলে গেলেন, বাপ মাও ভুলে গেলেন, সন্তানও ভুলে গেলেন। এ কেমন ইনসাফ, কেমন ইনসাফ। প্রতিদিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ঘরে নাচ গান টেলিভিশন চলবে, টেলিভিশনে নাটক সিনেমা নর্তকী প্রতিদিন মুসলমানের ঘরে চলবে। এটাই জিন্দিগি, এটাই মুসলমানের ঘর। এটা ইনসাফ হইতে পারে না, এটা ইনসাফ হইতে পারে না বাবা। এই জন্য বাবাদের কাছে অনুরোধ আমার, নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তানের প্রতি যত্নবান হয়। একটা বিল্ডিং এর ছাদ দিতে গিয়া আলগা, আজকেও আমার সাথে একজন ইঞ্জিনিয়ার ছিল, তো উনিও বললো, এটা আমরাও বললাম, একটা বিল্ডিং এর ছাদ দিতে গিয়ে একজন বা দুইজন লোক আলাদা এই জন্য রাখে যে তোমার দায়িত্ব হলো শুধু দাঁড়াইয়া ছাইয়া থাকবা ডালার সময় 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, ঠিক আছে? এইটা তুমি শুধু গন্যা গন্যা দিবা প্রত্যেকবারে, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু। হেইতে এইটার প্রতি নজর রাখছে, মানে একটু সুরকি যদি কম হয় বিল্ডিং এর ছাদটা দুর্বল হবে। ছাদ ডালাইয়ের আগের 2 দিন এই গুনা তার কাটা গুনা বানছে কিনা প্রত্যেকটা চেক করে, ছোট ছোট ব্লক দেয়, এগুলো চেক করে। একটা ছাদের জন্য এত যত্ন নিলেন, একজন লোক রাইকা গুন্না হিসাব রাখলেন, তো সেই ছাদের ব্যাপারে এত যত্নবান, সন্তানের আখলাকের ব্যাপারে আপনাদের কোনো খবর নাই। বিকাল 3টা বাজে ছেলেটা বাইরে হইছে, রাতের 11টা বাজে ছেলেটা ঘরে ফিরছে। এই 3টা থেকে 11টা 8 ঘন্টায় আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ চলে গেছে। আপনি তারে জিজ্ঞাসাও করলেন না, এই ছেলেটা একটা ওয়াক্ত নামাজও পড়লো না, পুরাটা সময় বন্ধুদের সাথে আড্ডা দিল, নারীর সাথে কথা বলল, উলঙ্গ অস্থির ছবি দেখলো। তো এই জানোয়ার পাইল্লা কার লাগে বিল্ডিং এ ছাদ দিলেন? হয়তো জানোয়ার। কসম, এটা হারাম সব জায়গায় প্রয়োগ করা, এই জন্য এই শব্দ নির্বাচন হয় নাই। এই জন্য এই নাস্তিক নর্তকী, এই দুনিয়ার লুবিরা, এরা যদিও বলে ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলোর বহুত শব্দ বলে, ভালোবাসা স্বর্গীয়, গড গিফটেড, হ্যাঁ, প্রেম স্বর্গ থেকে আসে, তোর বাপের মাথার থেকে আসে। হ্যাঁ, প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে আসছে, অসভ্যতার টানে আসছে, বেবিচারের টানে আসছে, প্রেমের টানে অমুক দেশ থেকে আসছে, না না, জিনার টানে, বেবিচারের টানে আসছে। আল্লাহ রসুল বলছেন হাতের জিনা, পায়ের জিনা। নবীজি তো প্রেম বলে নাই, আল্লাহর কোরআন তো প্রেম বলে না, আলাদা শব্দ বলছে, ওয়ালা তাকরাবু জিনা। জিনা বেবিচারের কাছেও যেও না। কার মেয়ে, কার ছেলে নাচতেছে, গাইতেছে, ফুর্তি করতেছে, মোটর সাইকেলের পিছনে নিয়ে রাস্তায় রাস্তায় সারা রাত ঘুরতেছে। হায় অসভ্যরা, তোদের মাকে, তোদের বাপকে, তোদেরকে বানাইলো কে? তোরা কোন গ্রহের মানুষ? আখলাক যার নাই বন্ধু, সার্টিফিকেটের নাম মানুষ না। A+ কে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। মানুষ সার্টিফিকেটের নাম না, মানুষ আখলাকের নাম, আখলাক চরিত্রের নাম মানুষ। ইনসান বলে তাকে যার আখলাক আছে, চরিত্র আছে। ইনসান সে, যার আখলাক নাই সে জানোয়ার, সে চতুষ্প জন্তু, সে হাইওয়ান, সে আনআম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই, আমি বললে তো অনেক বলতে চাইছিলাম, আমার এই বন্ধু বাস্তবিক অর্থে সে তো বলছে তার আবেগ। আমরা একসাথে ছোটবেলাতেও পড়ছি, দাওরায়ে হাদিসে একসাথে পড়ছি, অনেক ঘনিষ্ঠ। মদিনার কথা বললেন, এইবারের হজে প্রায় দিনে একসাথে মদিনার সফরে
একসাথে ছিলাম, কথাবার্তা হইছে। আমি খুব আসলে মনটার মধ্যে আমার একটা আজকে আফসোস লাগতেছিল যে সে আসলে এই মাহফিলটার জন্য বেশি পেরেশানি করছে। কতবার যে ফোন দিছে, ঠিক মতো আসতে পারি কিনা, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ প্রয়োজনে আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় এই দোস্তের মাহফিল আরেকবার, আল্লাহ যদি আমার বাঁচায়, আমি সহ আয়োজক থাইকা নিজে আসার চেষ্টা করি। আজকে তো তার ঘাটতি হয়েছে, আমি ঠিক মতো আসতে পারি নাই, পেরেশানি হয়েছে তার। ইনশাল্লাহ আগামী বছরে আল্লাহ যদি তৌফিক দেয় মাহফিলের কোনো একটা অংশে আমি অংশগ্রহণ করুন ভালোভাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমারও তৌফিক দেয়। এই জন্য বললাম, আমার কথা হলো আমাদের আখলাকের নজর দেওয়া উচিত। নওজোয়ান ভাই, তোমরা অনেক অনেক শুকরিয়া তোমাদের কাছে, কোনো ভাষা নাই আমার এই ভালোবাসার, যে এতটা রাত কষ্ট করে আপনারা বসছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। আজকে আমরা এতটুকু কথা জরুরি বললাম। এক ইমানদার, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ বলছে, আমার বান্দা আমার সাথে শিরিক করে না, আমার বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, আমার বান্দা জিনা ব্যভিচার করে না। এই জন্য আল্লাহর বান্দা ব্যভিচার করে না। আর যে ব্যভিচার করে সে শয়তানের গোলাম, সে তাগুতের গোলাম। আল্লাহর বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। যে শয়তানের গোলাম সে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে। এই জন্য আপনারা শুনছেন দাওয়াত ও তাবলীগের এই ঘটনা, দাওয়াত ও তাবলীগের সাথীদের উপরে যারা এই রাত গভীরে অন্ধকারে যারা দাওয়াত ও তাবলীগের নিরীহ ঘুমন্ত সাথীদের উপরে আক্রমণ করছে, শহীদ করছে, রক্ত ঝরায়।